কেন্দ্রের বাজেটে বাংলা বঞ্চিত, এই অভিযোগে যখন তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে, ঠিক তখনই বাংলায় এক নয়া বিতর্ক। এই বিতর্ক বাংলা ভাগের। সুকান্ত মজুমদার থেকে শুরু করেন নিশিকান্ত দুবে বা উত্তরবঙ্গের অনন্ত মহারাজ। গত কয়েকদিন ধরে বিজেপির মন্ত্রী সাংসদদের একের পর এক প্রস্তাবে বঙ্গভঙ্গের ষড়যন্ত্র দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একদিকে আর্থিক বঞ্চনা আর অন্যদিকে বাংলা ভাগের চক্রান্ত। আর দিল্লি উড়ে যাওয়ার আগে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বাংলা ভাগ বিতর্কে রাজ্য রাজনীতির পারদ এখন ক্রমশ ঊর্ধ্বমুখী। ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত। বাংলায় ফের বঙ্গভঙ্গ বিতর্ক। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। বাংলার এই অঞ্চলে বঞ্চনার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার সরব হয় পদ্ম শিবির। মাঝে মধ্যে উত্তরবঙ্গ ভাগের আওয়াজও ওঠে। প্রকাশ্যে বাংলা ভাগের বিরোধিতা করলেও সম্প্রতি মন্ত্রী থেকে বিজেপি সাংসদ বিধায়কের বেশ কিছু মন্তব্যে বঙ্গ রাজনীতিতে ফের বাংলা ভাগ বিতর্ক। উত্তরবঙ্গের 8 জেলায় বাড়তি বরাদ্দ পেতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছিলেন, পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এহেন মন্তব্যেই নতুন করে বিতর্ক দানা বাঁধে। তার মধ্যেই আগুনে ঘি ঢালেন বিজেপির আরেক সাংসদ নিশিকান্ত দুবে। বিহার ও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগ তুলে সংসদে নিশিকান্তের দাবি, आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। यह जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपुरा है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। বিজেপি সাংসদের সুরে সুর মিলিয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। সেখানে আমাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, জাতীয় পতাকা তুলতে দেওয়া হচ্ছে না, সেখানে আমরা আইনের শাসন পাচ্ছি না, বিচার পাচ্ছি না, পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না, ল অ্যান্ড অর্ডার নেই, আর সেখানে জেহাদিদের শাসন। অবিলম্বে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে আইনের শাসন লাগু করে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার মানুষকে বাঁচানো। বিজেপি নেতৃত্বের একের পর এক এমন প্রস্তাবে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেসও। শুক্রবার দিল্লি যাওয়ার আগে বঙ্গভঙ্গ বিতর্কে মুখ্যমন্ত্রীর তোপ, মিনিস্টার নিজে when parliament is in process, he is making his own statement to divide the Bengal. From minister to BJP party, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত। We strongly condemn this attitude. Divide Bengal means divide our country India. We don't support this. অবশ্য বঙ্গভঙ্গ বিতর্কে বঙ্গ বিজেপিতে ভিন্ন সুরও রয়েছে। যে আশঙ্কার কথা বলেছেন নিশিকান্ত দুবে, তার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত, কিন্তু তার সমাধানের যে পথ উনি বলেছেন সেই মতে আমরা একমত নই। আমাদের দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থানগত। इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। মাননীয় নরেন্দ্র মোদী অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে এই রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। সুকান্ত মজুমদার বাংলাকে ভাগ করতে চাইছে, আমরা এটা মানব না। আর নিশিকান্ত দুবে বলেছে দুটো ডিস্ট্রিক্ট নিয়ে আর বিহারের 3টে ডিস্ট্রিক্ট নিয়ে আলাদা করে ইউনিয়ন টেরিটরি হবে। বাংলা কি খেলার পুতুল নাকি? যার মর্জি হবে সে ভেঙে দিয়ে চলে যাবে, আর বাঙালি কি বসে থাকবে নাকি? বিজেপির একটা সুবিধা আছে, বিজেপির নেতাদের দেখলে বোঝা যাচ্ছে যেখানে যেখানে ভোটে হারবেন সেই সবকটা জায়গাকে তারা কেন্দ্রশাসিত রাজ্য করে দিতে, কেন্দ্রশাসিত অঞ্চল করে দিতে চান। বাংলাকে নিয়ে কাটাছেঁড়ার ব্যাপারে নানান মন্তব্য নানান দিক থেকে ভেসে আসছে। যারা বলছেন আমরা তাদের সঙ্গে একমত নই। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি উঠেছে। বাসিন্দারা বলছেন, ওই যখন উঠেছে সংসদে নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা ঘটছে। মানুষকে বিভাজন করার রাজনীতির জন্যই এই কথাবার্তাগুলো বলা। অসম্ভব ব্যাপার। দাবিটা ঠিক না, না আদৌ ঠিক না। এটা একটা বড় আলোচনার বিষয়। আলোচনা হবে কিনা জানা নেই, তবে বঙ্গভঙ্গের বিতর্ক জোরদার হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাল নীতি আয়োগের বৈঠকের প্রতিবাদ জানাবেন মুখ্যমন্ত্রী। কোনো মতেই বঙ্গভঙ্গ হতে দেব না, সব বিরোধীর দাবি নিয়ে আগামীকাল সোচ্চার হব। প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। मैंने बोला कि अगर इसको बारे में एक कोऑर्डिनेशन होगा तो अभी हमारा पता चलता है
लेकिन मैंने कल मीडिया में देखा, लेकिन उसका पहले हम डिसीजन करके हमारा स्पीच भेज दिया और मीडिया में देखा हम 2 दिन पहले आफ्टर बजट, ये हक है उसको कहने का कि आफ्टर बजट दे हैव सीन दे आर डिफरेंट, आफ्टर बजट आई हैव सीन आल्सो यू आर डिफरेंट, बट बिकॉज ऑफ द बेटर इंटरेस्ट हमने आया, इसको तो भाव देना चाहिए। I will speak not only for me, I will speak for all opposition about all Indian alliance and other state also if they ruling party, but they are also different. আর কয়েক ঘন্টা পরেই অলিম্পিকের উদ্বোধন। সেন নদীর 6 কিলোমিটার জুড়ে অভিনব ওপেনিং সেরেমনি অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। সেই উদ্বোধন কি পরিকল্পনা মাফিক তুলে ধরতে পারবে ফ্রান্স? উঠে গেছে প্রশ্ন, তার কারণ ফ্রান্সের গোটা ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে গেছে। একাধিক ট্রেন লাইনে হানা, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ট্রেন লাইনে। মার্সাইয়ের ট্রেনে আটকে ভারতের 2 অ্যাথলিট। প্যারিস এবং কাছেপিঠের 20টি শহরে অলিম্পিকের নানা ইভেন্ট হওয়ার কথা। শুটিং, সেলিং এর মতন ইভেন্ট প্যারিস থেকে 300 কিলোমিটার দূরে আয়োজন করা হয়েছে। এই গোটা অলিম্পিক নির্ভর করে রয়েছে ফ্রান্সের রেলওয়ে ব্যবস্থার উপর, আর সেই ব্যবস্থা এখন স্তব্ধ হয়ে গেলে অলিম্পিকে কিন্তু তার প্রভাব পড়বেই।